দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় স্টেডিয়ামে বালির উপর রোপণ করা হয়েছে ঘাস। মাঠের স্থায়িত্ব বৃদ্ধি ও পানি নিষ্কাশনে যা রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এদিকে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাতীয় স্টেডিয়ামে বহুজাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের। কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা সংশোধনের সুযোগ থাকবে, জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জাতীয় স্টেডিয়ামের ঘাসের অগ্রগতি। ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই সংস্কার কার্যক্রম এখন প্রায় শেষের পথে। যদিও ঠিকাদার প্রতিষ্ঠান মেটাফোর স্পোর্টসের হাতে সময় আছে ৩ সপ্তাহেরও বেশি। ঘাসটা শক্ত হওয়ার জন্য আরও ডেনসিটি বাড়ার জন্য আর একটু সময় লাগবে, সেটা ১৫-২০ দিনের মতো, যদিও আমাদের হাতে ১ মাস সময় আছে। রেইনি সিজনে ফুল সুইংয়ে খেলা যাবে এখানে। মাটির উপরে ঘাস রোপণের প্রচলন থাকলেও এবার আনা হয়েছে ভিন্নতা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্টেডিয়ামের ঘাস রোপণের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বালি। ফলে দীর্ঘ সময় পর্যন্ত পাওয়া যাবে এর সুফলতা। সেক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে না পরিচর্যায়। ডে লং রেইনও হয়েছে এখানে। আমাদের এই ঢাকা শহরের বেশিরভাগ জায়গায় ফ্লাডেড হয়ে গেছে, রাস্তাঘাটে আমরা যা দেখছি। বাট আপনাদের এই স্টেডিয়ামে বৃষ্টি থামার ১০ মিনিট পরে এসেও কেউ পানি খুঁজে পাবেন না। ছোট বেবি কেয়ার যেরকম, এই ন্যাচারাল ঘাসটা কেয়ারিং কিন্তু এরকম। আমরা যেভাবে করে যাচ্ছি, আমরা এরকম একটা ইনস্ট্রাকশনস ফেডারেশনকে দিয়ে যাব। চলতি বছরে জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত মাঠে গড়ায়নি একটি ম্যাচও। নভেম্বরে সাফের আগে বহুজাতিক একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বাফুফের। ফলে কোনো ভুল ত্রুটি থাকলে সাফের আগেই তা কাটিয়ে ওঠা সম্ভব বলছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। এই টুর্নামেন্ট দিলে আমরা বুঝতে পারবো যদি আমাদের প্রাথমিক কোনো ভুল ত্রুটি থাকে বা কোথাও কোনো কিছু করার থাকে, আমরা কিন্তু এই টুর্নামেন্ট দিয়ে সাফের আগে বুঝতে পারবো যে এটা দিয়ে আমরা প্রিপেয়ার করতে পারবো। এর জন্য আমাদের এই টুর্নামেন্টটাও দরকার আসলে। সঠিক পরিচর্যার অভাবে মাঠ যাতে নষ্ট না হয় সেদিকে বিশেষ নজরদারি থাকছে বাফুফের। বাইরের যে জায়গাটাতে আমাদের ফাঁকা জায়গা আছে, আমরা এই মাঠের মতো হয়তো এত করতে পারবো না, তো কিন্তু ওই ঘাসগুলো উড়ে অন্য কারো ক্ষতি না করতে পারে, আমরা সেম ঘাসই মাঠের বাইরের দিক দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু জাতীয় স্টেডিয়াম নয়, ঘরোয়া লিগের মাঠগুলোর উন্নতিতে পদক্ষেপ গ্রহণের কথা জানান গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।